আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম। বারিস্তা F&B অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে মাত্র ২,০০০ টাকা অথবা তার চাইতে কম টাকা খরচ করে কিভাবে চা বিক্রি করার পাশাপাশি আমরা কফি বিক্রি করে প্রতিটা চা স্টোরে আমরা চা বিক্রি করার পাশাপাশি কফি বিক্রি করে আমরা অনেক বেশি টাকা অর্জন করতে পারি এবং আস্তে আস্তে আমাদের চা স্টোরটাকে আমরা কফি স্টোরে উন্নত করতে পারি। পুরা বিশ্বে চায়ের চায়ের যে চাহিদা বাণিজ্যিক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ২ নাম্বার স্থান অধিকার করে নিয়েছে বর্তমান বিশ্বে কফি বিজনেস। তো সেজন্য আমরা চেষ্টা করব চা বিক্রি করার পাশাপাশি প্রতিটা চা স্টোরে যেখানে চা বিক্রি করা হয় সেখানে চা বিক্রি করার পাশাপাশি যেন আমরা কফি বিক্রি করে অনেক টাকা মুনাফা অর্জন করতে পারি, আমাদের চা স্টোরটাকে কফি স্টোরে পরিণত করতে পারি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এই পর্বটা দিতে আমার অনেক দিন সময় লেগে গেছে, কারণ অনেক দিন আমি আসলে আমার যেখানে কাজ করি আর কি ওইখানে কাজের একটু ব্যস্ততা ছিল, ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি নাই, ছুটিও পাই নাই, ভিডিও বানাইতে পারি নাই। তো সেজন্য আমি আসলে দুঃখিত আপনাদের কাছে। তো স্টোরকে কফি স্টোরে উন্নতি করার ৮ নাম্বার পর্ব আজকে। এই ৮ নাম্বার পর্বে আজকে কিন্তু আমরা আমাদের যে আইস কফির রেসিপিগুলো বা আইস কফি আমরা আজকেই শেষ করে দিব ইনশাল্লাহ। আজকে আমরা ডালগুনা কফি কিভাবে পারফেক্টভাবে বানাতে হয় সেটা আমরা দেখব। আগের পর্বে আমরা ডালগুনা কফির রেসিপি এবং কত টাকা খরচ যায় সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কিভাবে বানাতে হয় সেই প্র্যাকটিক্যালটা আমরা দেখব, সেভাবে প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে নিব। বন্ধুরা চলেন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আর আরেকটা কথা বলে রাখি, আগামী পর্বে আমি আপনাদের A to Z বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আমরা ২,০০০ টাকা কিভাবে খরচ করে আমরা কিভাবে চা স্টোরটাকে কফি স্টোরে উন্নতি করব সেটা আমি আগামী পর্বেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলেন আমরা আমাদের রেসিপিতে চলে যাই। বন্ধুরা প্রথমে এরকম একটা পাত্র নিতে হবে ডালগুনা কফির জন্য, বা বল জাতীয় একটা জিনিস নিতে হবে যেটার ভিতরে আমি আমার কফিটাকে মিক্স করব। তো এটা আমি নিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা প্রথমেই আমাকে দিতে হবে চিনি। আমি এই যে চিনি দিয়ে নিলাম, আমরা বলেছিলাম ২২ গ্রাম চিনি দিব, তো আমরা এই যে ২২ গ্রাম চিনি দিচ্ছি। এই যে আমরা ২২ গ্রাম চিনি দিয়ে দিলাম। এখন আমরা কফি দিব ৩ গ্রাম। আমরা কফি ইনস্ট্যান্ট কফি, সেক্ষেত্রে আপনি যে কোনো কফি ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন, এখানে আমার কোনো দ্বিধামত নেই। তো আপনারা ৩ গ্রাম কফি ব্যবহার করবেন। এই যে আমি ৩ গ্রাম কফি দিয়ে নিচ্ছি। এই যে আমি ৩ গ্রাম কফি দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা পানি ব্যবহার করব ২২ গ্রাম। মনে রাখবেন আপনি চিনি যতটুকু ব্যবহার করেন পানি ঠিক এতটুকুই ব্যবহার করবেন, এটা পারফেক্ট কফির জন্য। তো আমরা এই যে ২২ গ্রাম পানি ব্যবহার করব। এই যে আমরা ২২ গ্রাম পানি ব্যবহার করলাম। ব্যবহার করার পরে এখন আমাদের এই যে এই মিশ্রণটা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যে পানি, কফি এবং চিনি একসাথে খুব ভালোভাবে এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে, এই যে হ্যান্ডউইচটা আপনাদের আগেও দেখাইছিলাম একবার, তো আজকেও দেখাচ্ছি, এই হ্যান্ডউইচ দিয়ে এরকম আপনারা মিক্স করে নেবেন। আমরা মিক্স করে নিচ্ছি।
বন্ধুরা এই যে এখন যে পরিমাণ হয়েছে এই পরিমাণে আমার কিন্তু ডালগুনা কফি হবে না, ঠিক আছে? এটাকে আরও শক্ত করতে হবে। তো আমি এটা 3 মিনিট লাড়ার পরে এরকম হয়েছে, আরও আমাকে 2-3 মিনিট লাড়তে হবে। তো আমি আরও 2-3 মিনিট আমি মিক্স করতেছি। একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এখন কিন্তু আরও অনেক বেশি আঠালো হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা হচ্ছে ডালগুনা কফির জন্য পারফেক্ট হয় নাই এখন পর্যন্ত, ঠিক আছে? আমাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রথমে কিন্তু ব্ল্যাক ছিল, এখন কিন্তু লাইট কালার চলে আসছে, লাইটি আর কি, কিছু অনেকটা লাইটি হয়ে গেছে। তো আর এই যে দেখেন কতটা আঠালো হয়েছে, ঠিক এতটা আঠালো করবেন তাহলে আপনারা ডালগুনা কফিটার পারফেক্ট যে টেস্টটা সেটা আপনারা পাবেন, ঠিক এতটা আঠালো করবেন। তো চলেন আমরা আমাদের বাকি কাজটা সেরে নেই। তারপরে এই যে আমরা যে গ্লাসটাতে আমাদের বানাবো, কফিটা বানাবো, সেই গ্লাসটা নিয়ে নিব। এবং হচ্ছে অবশ্যই এই গ্লাসটা কিন্তু 12 অঞ্জের, আর 12 অঞ্জের গ্লাসের জন্য কিন্তু আমার প্রতিটা রেসিপি। এখন এটার ভিতরে আমি হচ্ছে আইস দিয়ে দিব। আইস দিয়ে দিচ্ছি, যে আমি আইস দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আইস অবশ্যই যদি আইস কিউব থাকে তাহলে 6 থেকে 7 পিস, তবে 6 পিস দেওয়ার চেষ্টা করবেন আইস কিউবটা। তারপর এই যে দুধ দিবেন হচ্ছে, তারপরে যে দুধ দিবেন 160 গ্রাম, ঠিক আছে? এই যে আমি 160 গ্রাম দুধ দিয়ে নিচ্ছি, 160 গ্রাম। এখন এই যে দেখেন ফাঁকা অংশটা, কত বড় একটা ফাঁকা অংশ রয়ে গেল, এই অংশটা আমরা পুরোটাকে কফি দিয়ে ভরে দিব। এখানে যে আমাদের এই যে বানানো যে কফিটা, যে কফিটাকে এতক্ষণ আমরা প্রস্তুতি করলাম, এই প্রস্তুতি করা কফিটা আমরা এখানে ঢেলে দিব। আর এই হয়ে গেল আমাদের সে কাঙ্ক্ষিত আইস ডালগুনা। তো বন্ধুরা এই যে দেখেন আইস ডালগুনা, এটা হচ্ছে প্রকৃত আইস ডালগুনা। এই ডালগুনাটা যখন আপনারা খাবেন, মানে ড্রিঙ্কস করবেন, তখন আপনাদের এত ভালো লাগবে যে আপনারা সবসময় ডালগুনা কফি খাওয়ার চেষ্টা করবেন। আর কত সহজে আমি আপনাদের দেখালাম, যেন আপনারা বাসায়ও বানিয়ে খেতে পারেন। আর এই যে ডালগুনাটা যখন আপনি এদিক দিয়ে চুমু দিবেন, তখন হচ্ছে আপনার কফি, দুধ এবং হচ্ছে আইস, সুগার সবগুলো কিন্তু একসাথে আপনি ফিল করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ডালগুনা কফি রেসিপি। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কফি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।